আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, দুনিয়ার মানুষগুলা তোমরা একটু শুনে নাও। আমি আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে একটা আয়াত আমি কোরআনে নাযিল করে দিলাম। কি আয়াত? আয়াতের ভিতরে বলা হলো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার বান্দাগুলা শোনো, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা একটু খেয়াল করো। আমি আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে বলে দিলাম, আমি তোমাকে যে ইবাদত করার সুযোগ দিয়ে দিলাম, আমি যে তোমাকে নুনকির মাহফিলের ভিতরে যাওয়ার একটা তৌফিক দিয়ে দিলাম, এই মাহফিলে যাওয়ার কারণে তুমি যদি তোমার মন থেকে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলার প্রশংসা যদি বর্ণনা করো, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার ইবাদত করার জন্য তোমার আমলটা বাইরে দিয়ে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি নাফরমানি করো, তোমাকে আমি এত ঝোট ঝামেলা থেকে মুক্ত করে তোমাকে নুনকির মাহফিলের ভিতরে পাঠিয়ে দিলাম, কিন্তু যাওয়ার পরে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ তুমি বললা না, তোমার মতো নাফরমান বান্দাকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দেবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন একটা আমলনামা কামানোর জন্য, দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন একটা বন্দিগি কামানোর জন্য। এই দুনিয়াটা আসল নয়, এই দুনিয়াটা অল্প কিছু সময়ের জন্য আপনি আমি দুনিয়ার ভিতরে আগমন করলাম। যদি দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করে যাইতে পারি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার 50 বছরের জিন্দেগি, তোমার 60 বছরের জিন্দেগি, তোমার 80 বছরের জিন্দেগির ভিতরে তুমি যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করে কাটিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা মৃত্যুর পর যে জীবনটা আছে, ওই জীবনে তোমার জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটা আপনাকে আমাকে দিয়েছেন, এই হায়াতটা অনর্থক নষ্ট করলে চলবে না। অনর্থক সময়টাকে কাটিয়ে দিলে আপনি আমি আসল উদ্দেশ্য নষ্ট করে ফেলব। ও মুসলমান মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতটা আপনাকে আমাকে দিয়েছে, যেরকম নাকি আপনি আমি একটা বরফ খণ্ড কিনে আনলেন, ওই বরফটা রেখে দিলেও গলে যাবে, আবার বরফটা যদি কাজে লাগাও আস্তে আস্তে গলে যাবে। জীবনটা কিন্তু তেমন, যদি আপনার হায়াতটাকে আপনি ইবাদতের ভিতরে লাগান, আপনার হায়াতটা দামি হয়ে যাবে। আর যদি আপনি আপনার জীবনটাকে হেলাই খেলাই টিভির সিরিয়াল দেখিয়ে মোবাইলের ভিতরে সময়টা নষ্ট করে ফেলি, পরপর জীবনে আপনার আমার কান্না ছাড়া আর কিছুই থাকবে না। এজন্য বড়ি মুসলমান মা বোনেরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য দুনিয়ার ভিতরে পাঠাইলেন? আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাই আমাদেরকে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে তুমি যত মাখলুককে দেখো, দুনিয়ার ভিতরে যত জিন ইনসান, এই দুইটা জিনিসকে আমি আল্লাহ তাআলা ইবাদত করার কথা বলেছি। আর তুমি যে দেখো গাছের ভিতরে ফল পাখি, গাছের ভিতরে জাম ধরে, পানির ভিতরে দেখা যায় সুন্দর সুন্দর মাছ হয়, ওই মাছের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রিজিক রেখেছেন, তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তুমি আল্লাহ তাআলার ওই নিয়ামত গুলা ভোগ করবা, ভোগ করার পরে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে বলবা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তাআলা বান্দার কাছে আর কিছুই চাই না, তুমি যা মন চাই তাই করবা, তোমার কোনো বাধা নাই। কিন্তু তুমি আল্লাহ তাআলার যখন মুয়াজ্জিন মসজিদ থেকে এলান করে দেয়, হাইয়া আলাস সালাহ,
সমস্ত কাজগুলো তুমি ফেলে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় পড়ে আমি আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করে দিবা। ও মা বোনেরাও, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার জন্য পরপরের জান্নাতটাকে সুন্দর করে সাজাইতে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, মানুষগুলা যখন মারা যায়, আপনি আমি যখন দুনিয়ার ভিতরে থাকবো না, ও মা বোনেরা, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, যদি আপনি আমি মুসলমান ইমানদার হয়ে যাইতে পারি, আপনার আমার জন্য কেমন আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। যখন জিবরাইল দুনিয়ার ভিতরে আসে, মানুষের জানটা কবজ করার জন্য যখন আজরাইলকে নিয়ে আসে, তখন আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি কোথায় যাও? আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি দুনিয়ার ভিতরে নুনখের গ্রামে অমুক একজন মা বোন আজকে ইন্তেকাল করবে, তার জানটা আমি কবজ করতে যাই, তার জানটা আমি বের করার জন্য যাইতেছি। এই কথা বলার পরে তাকে বলা হয়, যাও যাও, তুমি জানটা নিয়ে আসো। যখন দেখে মা বোনটা ছিল ইমানদার দিনদার মহিলা ছিল, তার জানটা কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, 70,000 ফেরেশতা একটা বাহিনী পাঠিয়ে দেয়। যাও রে যাও, দুনিয়ার ভিতরে দেখো আমার একজন বান্দি দুনিয়া বড় ইবাদত করত, দুনিয়ায় বড় আমার গোলামি করত, সে আজকে দুনিয়া থেকে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসবে, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসবে। ও মা বোনেরা রে, আল্লাহ তাআলার রাসূল হাদিসের মধ্যে বলতেছেন, ওই মা বোনটার জানটা নেওয়ার জন্য 70,000 ফেরেশতা তখন চলে আসে। 70,000 ফেরেশতারা কাতারবদ্ধভাবে তাকে একটা রুমালের ভিতরে আত্মাটা পেঁচিয়ে যখন আল্লাহর কাছে যাইতে চায়, প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও ভাই আজরাইল, তোমার শরীরে এত ঘ্রাণ কোথা থেকে আসলো? তোমার শরীরে এত সুন্দর ঘ্রাণ কেন? তুমি কি এমন ঘ্রাণ নিজে ব্যবহার করছো, আমাকে একটু জানাও। আল্লাহ তাআলার ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আসমানের ফেরেশতা, আমি কোনো ঘ্রাণ মাখি নাই। ওই নুনখের গ্রামের ভিতরে একজন আল্লাহর বান্দা বান্দি, তার জানটা যখন কবজ করে আনলাম, সে বড় দুনিয়ার ভিতরে ভালো ছিল, সে স্বামীর খেদমত করত, সে মানুষকে ভালোবাসত, মেহমানদেরকে আদর করত, মানুষকে গালমন্দ করত না, মানুষের সমালোচনা করত না, সময় মতো নামাজটা সে আদায় করে নিত, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো ছিল, যার কারণে আল্লাহ তাআলা তার আত্মাকে ঘিরানে পরিণত করে দিয়েছেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে ওই প্রথম আসমানের ফেরেশতাগুলো তাকে আহলান সাহলান জানিয়ে দ্বিতীয় আসমানে যখন তাকে পৌঁছাইয়া দেয়, দ্বিতীয় আসমানের ফেরেশতা এইভাবে বলতে থাকে। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়, ওই ফেরেশতাগুলোকে বলা হয়, ওই আত্মাটাকে সুন্দর মতো জান্নাতের বালাখানায় নিয়ে যাও। আর যদি বদকার হয়ে থাকে, কোরআন হাদিস মতো দিনের জীবনটাকে চালাই নাই, তাহলে আল্লাহ তাআলা আদেশ করেন, ওই আত্মাটাকে জাহান্নামের ভিতরে তুমি পুড়াইতে শুরু করো। একদিন দুই দিন না, কিয়ামত পর্যন্ত তার আত্মাটাকে আগুনে জ্বালাইতে থাকো, তার আত্মাটাকে, তার রূহটাকে কিয়ামত পর্যন্ত সাপে দংশন করাইতে থাকো। ও মুসলমান বন্ধুরা আমার, আপনি আমি যদি ফজরের নামাজ কাজা করি, ফজর থেকে জোহর পর্যন্ত সাপে দংশন করবে। জোহরের নামাজ কাজা করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত কবরের ভিতরে আগুন জ্বলবে। আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এমনি ভাবে এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত কবরের ভিতরে আগুন জ্বলতে থাকবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার ভিতরে এখন আসো, একদিন থাকবা না, কিন্তু তুমি তোমার সন্তান সন্ততিকে এমন বানাইবা যাতে করে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে
ওই সন্তান যেন তোমার জানাজাটা পড়াইতে পারে, ওই সন্তানটা যেন তোমার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে যেন বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমনি ভাবে যখন আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি পিতা মাতার জন্য দুই হাত তুলে চোখের পানিটা ছেড়ে যখন আল্লাহর কাছে আল্লাহর শেখানো দোয়াটা বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যখন বলতে থাকে, এই আয়াতটা যখন আল্লাহর শেখানো দোয়াটা যখন বলতে থাকে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারে আমার বান্দা কাঁদে কেন, তার চোখের পানি পড়ে কেন, তার চোখের পানি কেন পড়ে? ও আমার ফেরেশতারা কি কারণে কাঁদতেছি আমাকে একটু জানাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো সব কিছু জানেন, সব কিছু দেখেন, তারপরে বলতেছি দুনিয়ার ভিতরে আব্দুর রহমানের বাবা আব্দুর রহমানের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মার জানাটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আল্লাহ তোমার শিখানো দোয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দা যখন তার পিতা মাতার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা আমার তো ভালো লাগে না, তার পিতা মাতার আমলনামাটা আপনার সামনে একটু পেশ করো। ফেরেশতারা পেশ করে, ওগো আল্লাহ তার আমলনামার ভিতরে অনেক গুনাহ রয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা দেখোস না আমার শিখানোর দোয়া পড়ে আমার বান্দা তার পিতা মাতার জন্য হাত তুলে দোয়া করে চোখের পানি ছেড়ে দিছে। ও ফেরেশতারা রে, তার চোখের পানি নাকের আগায় আসার আগে তার পিতা মাতার কবরের আযাব মাফ করে জান্নাতি বানিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। একটা ঘটনা বললে মুসলমান বুঝে আসবে কেমন আপনি আমি আমার সন্তানকে আলেম বানাইলে কেমন হবে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে। একজন আল্লাহর বান্দা ছিলেন, সে অত্যন্ত খারাপ কাজ করতেন, তিনি মানুষের বাড়ি থেকে চুরি চামারি করতেন। অত্যন্ত খারাপ কাজ করার কারণে একদিন চুরি করতে যে সে ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার পরে তাকে এমন পিটানে দিয়েছে মানুষে, সে মৃত্যুর মতো অবস্থা হয়ে গেল। যখন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার স্ত্রী ছিল পেটে ভিতরে সন্তান ধারণকারিণী। তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, আমার সন্তানটা যদি ছেলে হয়, বড় হওয়ার পরে আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবা। আমার সন্তানটাকে তুমি নুনকির তালিমুল কোরআন মাদ্রাসায় পাঠিয়ে দিবা, ওইখানে ভর্তি করবা। ওইখানের পড়ালেখা বলো অনেক ভালো, ওইখানের পড়ার মানগুলো অনেক ভালো, ওইখানের হুজুরগুলো অনেক ভালো, ওইখানে আমার সন্তানটাকে ভর্তি করিয়ে দিবা। এমন একটা মাদ্রাসার নাম বলেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যেহেতু তিনি চোর ছিলেন, মানুষের কাছ থেকে লুট করে তিনি ছড়াফেরা করতেন, তার কবরের ভিতরে মরার সাথে সাথে আগুন জ্বলা শুরু করে দিল। ওই সন্তানটা যখন আস্তে আস্তে দুনিয়ার ভিতরে পা রাখলেন, যখন জবান থেকে কথা বলা শুরু করে দিলেন, ওই যে স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী নিজের সন্তানটাকে ওই মাদ্রাসার ভিতরে নিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে কোরআনের ইলম শিক্ষা দিয়ে দেন, আমার সন্তানটাকে আল্লাহ তাআলার বাণী শিখাইয়া দেন। যখন সন্তানটাকে রেখে আসলো, সন্তানটা বাবার কথা মনে করে হুজুরের পাশে পড়ে মাথার ভিতরে একটা টুপি লাগিয়ে সামনের ভিতরে একটা কায়দা নিয়ে বসলেন। যখন নাকি ওই সন্তানটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে শুরু করে দিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আমার আরশের ভিতরে আমার রহমতের ভিতরে ঢেউ খেলে ওই বান্দারা
ছেলেরা যখন মাদ্রাসার ভিতরে যেই কোরআন পড়া শুরু করে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে, বিসমিল্লাহ বলে যখন শুরু করে চোখ দিয়ে পানি পড়ে, বাপের কথা মনে করে আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারে তার বাবার কবরে আযাবটা মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দাও। ও মুসলমান বন্ধুরা আমার, আপনারা আমার সন্তানকে যদি এমন একজন হক্কানি আলেম, রব্বানি আলেম বানাইতে পারি মুসলমান বন্ধুরা, তাহলে দেখা যাবে আপনার আমার মরার পরেও একটা সুন্দর ব্যবস্থা, আপনার আমার আমল জারি করার ব্যবস্থা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নেক সন্তান দুনিয়ার ভিতরে থাকে ওই কবরের জীবন তার জন্য সুন্দর হয়ে যায়। যদি একটা নেক সন্তান আপনার আমার থাকে, তাহলে যতদিন সে দুনিয়ায় থাকবে, যতদিন সে নামাজ আদায় করে হাত দুইখানা তুলবে, হাত ওঠানোর সাথে সাথে অটোমেটিক চোখ দিয়ে মা বাবার জন্য পানি বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের সন্তানকে যখন মুখের ভাষা চালু হয়ে যায়, তখন আল্লাহর কোরআনের বাণী আপনি আমি শিখাই না, তখন কি শেখায়? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এই সমস্ত কবিতা আমরা শিখাই। কথা বলেন ঠিক কিনা? আবার ইংরেজি কবিতা আমরা শিখাই, টু লিটল ব্ল্যাক বার্ড, টেডি বিয়ার কি হাবিজাবি কবিতা, যার কোনো অর্থই নাই, যার কোনো মানেই নাই। কি বলতেছে আসলে কি তা বাস্তবে কিছু আছে কিনা এমন তারা মুসলমান ঘরের সন্তানে এই সমস্ত কথাগুলো তারা বলে। মুসলমান বন্ধুরা, আপনার সন্তানকে, আপনার মেয়েকে আপনি মাদ্রাসার ভিতরে দিয়ে দেন, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আপনার আমার কবরটা পরপারের জন্য ওই সন্তানের ওসিলা জান্নাতের বাগান হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আপনার আমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে রাখবে। যদি সন্তানটাকে মাদ্রাসার ভিতরে দেওয়া যায়, সন্তানটাকে যদি আপনি আমি দিনে আলেম বানাইতে পারি। ও মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার সন্তান যখন মুখ থেকে কথা বলা শুরু করে, তোমার সন্তান যখন মুখ থেকে সর্বপ্রথম বাক্য বের হয়, ওই বাক্যটা তুমি আল্লাহর নামটা বের করো। আল্লাহর নামটা বের করার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় যে দেখো আমার বান্দাটা ছোট্ট বাচ্চা, তারপরে কথা যখন বলা শুরু করেছে, আল্লাহর নামটা, আমার নামটা দিয়ে তার মুখের জবানটা শুরু হয়ে গিয়েছে। সে আমার কথা বলে, আমি আল্লাহর পরিচয় পেয়ে মুখের জবানটা চালু করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। ওই সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে আলেম হাফেজ বানানোর তৌফিক দান করে সকলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, সন্তানকে আলেম বানাইতে গেলে আপনাকে আমাকে কি করা দরকার, কিভাবে আপনি আমি সন্তানকে দ্বীনি পরিবেশে দিয়ে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা ওই অনুযায়ী আমার সন্তানকে বড় করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে দিতে কাটিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, দ্বীনের দাওয়াত দিতে দিতে এমন সময় কাফেররা বিভিন্ন প্রকার কষ্ট তাকে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার এত বেশি ব্যথিত হয়ে পড়েছিলেন, যার কারণে আসমানের ফেরেশতা পর্যন্ত কেঁদে দিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যথার কারণে জমিনের ফেরেশতা নয়, আসমানের ফেরেশতা সহ গোটা দুনিয়ায় যত ফেরেশতা ছিল দুইবার ক্রন্দন করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী, নবীগণের সনদান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার দেখে ফেরেশতারা কেঁদেছিল। সমস্ত ফেরেশতারা একসাথে কান্নার রোনাজারি ফেলে দিয়েছিল। কি জন্য, কি কারণে? ও মুসলমান বন্ধুরা, সমাজের ভিতরে এমন আমরা দেখি, যখন কোন বাড়ির ভিতরে কেউ মারা যায়, ওই বাড়ির মানুষগুলো সকলে একসাথে কেঁদে ওঠে। আবার এমন হয়ে যায় কোন গ্রামের ভিতরে কোনো ভালো মানুষ মারা যাওয়ার কারণে
ওই এলাকার ভিতরের মানুষগুলা কেঁদে ফেলে। অনেক সময় দেখা যায় একটা গ্রামের মানুষ কেঁদে ফেলে, অনেক সময় দেখা যায় একটা জেলার মানুষ কেঁদে ফেলে, অনেক সময় দেখা যায় পুরা বাংলাদেশ মতো এমন একটা দেশের মানুষ কেঁদে ফেলে। কি কারণে? কি করে গিয়েছে তারা, যার কারণে মানুষগুলা কেঁদে ফেলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা নাকি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাই, তাদের মারা যাওয়ার পরে শুধু মানুষ কাঁদে না, আসমানের ফেরেশতা পর্যন্ত কাঁদে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিলেন, মানুষদেরকে বলতেছেন, ও আমার কওমের মানুষরা, ও তায়েফবাসীরা শোনো, তোমাদেরকে এমন একটা দ্বীনের দাওয়াত আমি দিয়ে দেব, যদি এই কালিমার উপরে তোমরা আমল করতে পারো, এই কালিমার উপরে যদি তোমরা আমল করতে পারো, এই কালিমাকে যদি তোমরা মেনে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কবরের জীবনটা সুন্দর করে দিবেন। কিন্তু ওই তায়েফবাসীরা আল্লাহর নবীকে না চিনে রাসূলকে পাথর মারা শুরু করে দিলেন। এমন ভাবে পাথর মারল রে মুসলমান, চতুর্দিক থেকে ঘিরিয়ে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে পাথর মারতে শুরু করলো। পাথর মারতে মারতে পাথরগুলা যখন কপালের ভিতরে আসে লাগে, কপাল ফেটে রক্তগুলা ফিঙ্কি দিয়ে বের হইতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তগুলা জমিনে পড়তে দেন না, রক্তগুলা তিনি হাতে ধরে সমস্ত শরীরের ভিতর মাখাইতেছেন। সাহাবারা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রক্তগুলা জমিনে কেন লাগতে দেন না? আপনার রক্তগুলা কেন মাটির ভিতরে লাগতে দেন না? আপনার রক্তগুলা কেন শরীরের ভিতরে লাগাইয়া মুছতাছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি আমার রক্তগুলা এই তায়েফের ময়দানের ভিতরে একটা ফোঁটা রক্ত পড়ে যায়, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তায়েফের ভিতরে কোনো ফসল তিনি দান করবেন না। এই জন্য আমি রাহমাতুল লিল আলামিন কিভাবে পারবো তাদের একটু কষ্ট দিতে? এই জন্য কষ্ট করে করে নিজের রক্তগুলা আমি নিজের শরীরের ভিতরে লাগাইতেছিলাম। এই দৃশ্য দেখি আসমানের ফেরেশতাগুলা সকলে একসাথে ক্রন্দন করতেছে, জমিনের ফেরেশতাগুলা কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু আদেশ করে দেন, আপনি আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন। এই যে দুই পাহাড় দেখতেছেন, এই দুই পাহাড়গুলাকে এমন জোরে চাপ আমরা দেব, এই তায়েফবাসীকে জমিনের সাথে পিষ্ট করে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে দিতে অনেক কষ্ট মুজাহাদা করছে। ওই কষ্ট মুফাসসির কিরাম দেখেন, সমস্ত নবীদের দ্বীনের দাওয়াতের কষ্ট যদি এক পাশে রাখা হয়, আপনার আমার নবীর কষ্টটাকে আরেক পাল্লায় রাখা হয়, তো আপনার আমার নবীর কষ্টটাই ভারী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর কখন কেঁদেছিল আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, প্রচন্ড জ্বর হলেন নবীর প্রত্যন্ত। তিনি জ্বরের ভিতরে আক্রান্ত হয়ে গেলেন। কখনো জ্বরের ভিতরে হুশ হয়, কখনো জ্বরের ভিতরে তিনি বেহুশের মতো পড়ে থাকেন। কখনো হুশে যখন ফিরে আসেন, মা আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, মসজিদের নববীর ভিতরে কি চলতেছে? আল্লাহ তাআলার রাসূলের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, এখন মসজিদের নববীর ভিতরে আপনি যেহেতু অসুস্থ থাকার কারণে মসজিদের ভিতরে যাইতে পারেন না, যেহেতু আপনি অত্যন্ত অসুস্থ, যার কারণে আমার বাবার ইমামতিতে সকলে নামাজ আদায় করে, আর সকলে নামাজের ভিতরে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, নবীজির পিছনে মনে হয় আর নামাজ পড়া হবে না, নবী মনে হয় আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন, নবীকে মনে হয় আমরা দেখতে পাবো না, নবীকে মনে হয় আমরা হারিয়ে ফেলবো। এই ভয়ে তারা মসজিদ থেকে আর কেউ বাড়িতে যাইতেছে না। তারা মনে ভাবতেছে কখন জানি নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়।
ওই দিনকে কেউ আর বাজারে যায় না, কেউ আর বাড়ির ভিতরে যায় না, কেউ আর খাইতে যায় না, মন মনা করে মসজিদের নববীর গেটের সাথে বসা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহ রাসূলের মুয়াজ্জিন। তিনি প্লেয়ারের সাথে মাথাটা হেলান দিয়ে চুপটে ভরে মুখে নিচে করে চোখের দুই ফোঁটা পানি ছেড়ে কাঁদতেছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ ওগো আরশের মালিক, যদি নবী দুনিয়া থেকে চলে যায়, যদি নবী দুনিয়ার ভিতরে না থাকে, তাহলে আমি কার জন্য আজান দেব, আর কে আমার সামনে ইমামতি করবে? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে দুইজন ফেরেশতা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা নতুন একজন ফেরেশতা এসেছে, ইয়া নবী সাইয়্যিদুল মুরসালিন, যদি আপনি অনুমতি দেন আপনার সাথে সাক্ষাৎ করবে, আপনার সাথে দেখা করবে, আপনাকে স্বাগতম জানাইতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, যদি আমি অনুমতি না দিই তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল বলেন, তাহলে আজরাইলকে আবার রিটার্ন ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। আল্লাহর জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আরশে আজিমে ব্যবস্থাপনা করতেছে, মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা আপনাকে দেখতে চায়, আল্লাহ তাআলা আপনার সাথে দিদার নিতে চায়, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ নিতে চায়। আল্লাহ নবী ওই সময়, ওই মৃত্যুর সময়ও আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, সকল নবীদের জীবনে তিনটা দোয়া তুমি কবুল করেছো, কিন্তু আমি আল্লাহ রাসূল, আমি তো আমার এমন একটা দুইটা দোয়া এখনো বাকি রয়ে গেল। কি সেই দোয়া? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, ইয়া পরওয়ারদিগার, এ রব্বি আল্লাহ, আমি আমার উম্মতকে এত বেশি ভালোবাসি, এত বেশি ভালোবাসি, আমার উম্মতকে যদি তুমি গুনাহ করার কারণে সরাসরি আযাব দিয়ে দাও, আমি নবী হয়ে কষ্ট পাবো। ওগো আল্লাহ, তুমি কি করবা? আমার নবী, আমার উম্মতগুলা যখন গুনাহ করবে, সরাসরি তুমি তাদেরকে কিছু বলবা না, সরাসরি তাদেরকে আযাব দিবা না, সরাসরি তুমি তাদেরকে পাকড়াও করবা না। যদি তুমি, আমি আমার বান্দাকে, আমি আমার উম্মতকে যদি তুমি গুনার কারণে সরাসরি আযাব দিয়ে দাও, তারা তো তওবা করার সুযোগ পাবে না, তারা তো তওবা করার সুযোগ পাবে না। ওগো আল্লাহ, আমার উম্মতদেরকে তওবা করার সুযোগ তুমি আল্লাহ তাআলা দিয়ে দিও। এই বলতে বলতে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরামরা কাঁদতেছেন আর মনটা মরা করে মসজিদের ভিতরে বসতেছেন। কাউর আর ভালো লাগে না। ওমর হাতে তরবারি নিয়ে ঘুরে আর বলে, কে আসো? নবী দুনিয়ায় নাই এই কথা বলবা, আমি তরবারি দিয়ে তার দুই ভাগ করে ফেলবো। ওমর ঘুরতেছে আর বলতেছে যে, কে আসো? বলতেছে নবী নাই, তার মাথাকে আমি দুই ভাগ করে ফেললাম। তিনি মেনে নিতে পারেন না যে নবী দুনিয়ায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাণ্ড দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভাষণ দিয়ে দিলেন নবীর ইন্তিকাল সম্পর্কে। তারপরে হযরত ওমর বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফন হয়ে গেল, হযরত বিলাল পরের দিন সকালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বসলেন। বসে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমি আর মদিনার ভিতরে থাকবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তিকালের পরের দিন যখন দাফন কাফন হয়ে গেল, হযরত বিলাল এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর মদিনার ভিতরে থাকবো না, আমি আর মদিনার ভিতরে থাকবো না। কোথায় যাবা? কি করবা? কেন তুমি মদিনা ছেড়ে চলে যাবা? কি তোমার সমস্যা আমাকে বলো। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী নাই এজন্য তুমি মনের ভিতরে মন খারাপ করতেছো। মনে হয় নবী তোমাকে টাকা পয়সা দিত, এই কারণে নবী নাই, তোমার টাকা পয়সা কে দিবে এই চিন্তা করে তুমি চলে যাইতেছো। বিলাল চোখের পানি ডাক দিয়ে ছেড়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি এজন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদতেছি আমার নবী নাই। আমি নবী ছাড়া যখন আমি আযান দেব, আমি যখন আযান দেব, আযান দিতে দিতে যখন বলবো আশহাদু আন্না
আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই কালিমাটা আমি যখন বলবো, আমার নবী যদি আমার সামনে না থাকে, আমি বিলাল আর মেনে নিতে পারবো না। আমি তো ওই বিলাল যে বিলাল নাকি নবীজের রাস্তা দিয়ে পাথর গোলা সরিয়ে দিতাম। আমি তো ওই বিলাল যে নবী রাস্তা দিয়ে যাইতো, আমি রাস্তা থেকে কাটা গোলা সরাই দিতাম। আমি তো ওই বিলাল যে নবী যখন মসজিদে নববীতে আসতো, নবীর জুতাগুলা আমি বগলের নিচে রাখতাম। আমি তো ওই বিলাল নবীকে সামনে নিয়ে আমি একামত দিতাম পিছনে দাঁড়াই। আমি যখন মদিনার অলিতে গলিতে দৌড়াবো, নবীকে না দেখলে আমি বড় কষ্ট পাবো। এই জন্য আমি আর মদিনায় থাকতে চাই না। তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দামেস্ক এলাকার দিকে চলে গেলেন। একদিন, 2 দিন, 6 মাস পরে আল্লাহর নবী তাকে স্বপ্ন দেখায়, বিলাল, ও বিলাল, তুমি আমাকে ছেড়ে 6 মাস হয়ে গেল, মদিনা ছেড়ে তুমি এখানে চলে আসছো। আমার রওজার পাশে ওমর দাঁড়িয়ে আমাকে সালাম জানাই, আবু বকর দাঁড়িয়ে আমাকে সালাম জানাই, ওসমান দাঁড়িয়ে আমাকে সালাম জানাই। কি অপরাধ করলাম রে বিলাল, কি অপরাধ আমি করলাম? আমার রওজা ছেড়ে তুমি চলে আসলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমটা ভেঙে গেলেন। ঘুমটা ভাঙার পরে তিনি সরাসরি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যখন তিনি মদিনার রাস্তা দিয়ে ঢুকতেছেন, মদিনার ছোট ছোট বাচ্চাগুলা মাকে ডাক দিয়ে বলেন, মা, ও মা, আল্লাহর নবীর বিলালকে রাস্তার ভিতরে দেখা যায়। মনে হয় আল্লাহর নবী দুনিয়ায় আবার ফিরে আসবেন, মনে হয় আল্লাহর নবী মসজিদের নববীতে আবার নামাজ আদায় করাবেন। ও মা, মাথার ভিতরে টুপি লাগিয়ে দেন, নতুন জামাটা পরিয়ে দাও। বিলালকে রাস্তার ভিতরে দেখা যায়, মনে হয় আল্লাহর নবী আবার দুনিয়াতে ফিরে আসবে। মা গোলা ডাক দিয়ে বলেন, বাবা, যারা দুনিয়া থেকে একবার বিদায় নিয়ে চলে যায়, তারা আর কোনো সময় দুনিয়ায় ফিরে আসতে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটের সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন। নবী নাই মনটা মানে না, নবীর রওজার সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মহব্বতের কারণে আপনার রওজাকে দেখে সহ্য করতে পারবো না। আমার মনটা বড় ভেঙে পড়বে, যার কারণে আমি দামেস্ক এলাকায় চলে গেলাম। নবী, আমি আপনাকে আগে যেরকম মহব্বত করতাম, এখনো তার থেকে বেশি মহব্বত করি। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও বিলাল, ও নবীর মুয়াজ্জিন, তুমি আযান দিয়ে দাও। তোমার আযান অনেক দিন আমরা শুনি নাই, তুমি আযান দিয়ে দাও। 6টা মাস হয়ে গেল, ও বিলাল, তুমি মদিনার ভিতরে আযান দাও না। মানুষের মনের ভিতরে তোমার প্রতি একটা মহব্বত রয়ে গেল। হযরত বিলাল বলতেছেন, না না, আমি আযান দেব না। আমি যদি আযান দিই, আমার কলিজা মানবে না, আমার মনটা বড় ভেঙে যাবে। নবীকে না দেখার কারণে আমার মনটা বড় ব্যথিত হয়ে যাবে। এই কথা বলার পরে ওমর বলতেছেন, আযান দাও, দেয় না। বিলাল বলতেছেন, আমাকে আযান দিতে তোমরা বইলো না। হযরত ওমর ফারুক রিকোয়েস্ট করতেছেন, ও বিলাল, আযান দাও, তুমি আযান দাও। বিলাল বলে, না না, আমি আযান দিতে পারবো না। এরপরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যাও যাও, নানার নাতিপুতি হাসান হুসাইনের কাছে তোমরা যাও, যে তাকে রিকোয়েস্ট করো। দেখো, তার নাতিপুতি যখন হাসান হুসাইন যখন বিলালকে বলবে, অবশ্যই বিলাল আযান দিতে বাধ্য হয়ে যাবে। হাসান হুসাইন এসে ডাক দিয়ে বলেন, ও নানার মুয়াজ্জিন, কতদিন তোমার মুখে তোমার সেই কণ্ঠে আমরা আযান শুনি না। ও আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, আপনি আযান শুরু করে দেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হাসান হুসাইনের দিকে তাকিয়েছেন আর বলতেছেন, ও হাসান হুসাইন, মনে হয় তোমরা আমাকে অর্ডার করো না, মনে হইতেছে তোমাদের মাধ্যমে আল্লাহ রাসূল আমাকে আযান দেওয়ার কথা বলেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লেন। আযান আস্তে আস্তে শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেল। তিনি হঠাৎ করে অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন। সকলে তাকে যখন চোখে মুখে পানি ছিটাইলেন, হঠাৎ করে তিনি আবার হুঁশে ফিরে আসলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, কি হলো বিলাল? আল্লাহর নবীর নামটা বলার সাথে সাথে কেন তুমি বেহুশ হয়ে গেলা? হযরত বিলাল ডাক দিয়ে বলেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ বললাম, দেখলাম আমার নবী আমার সামনে নাই, আমার নবী আমার পাশে নাই। এই কষ্টের কারণে আমি আমার মনের ভিতরে এত কষ্ট পেয়েছি, যার কারণে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি নাই, আমি চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়ে গিয়েছি। আল্লাহ নবীকে তারা কত বেশি ভালোবাসে, আর আপনি আমি নবীকে কেমন ভালোবাসি। নবীর সুন্নতগুলো আপনার আমার ভালো লাগে না, নবীর সুন্নতগুলো আপনি আমি যে মানবো এই চিন্তা ফিকির আপনার আমার ভিতরে নাই। আপনি আমি দাবি করি রসুলকে ভালোবাসি, আপনি আমি দাবি করি কোরআনকে ভালোবাসি, আপনি আমি দাবি করি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার জীবনী আমরা ভালোবাসি, কিন্তু নিজেরা তাদের মতো হওয়ার চেষ্টা করি না। কিন্তু দেখা যায় সমাজের ভিতরে যখন নতুন কোনো ফ্যাশন ডিজাইনের ড্রেস আসে, আমরা প্রতিযোগিতা লাগাই কে কার আগে ওটা কিনতে পারি। কিন্তু আমরা এই প্রতিযোগিতা করি না যে কিভাবে আমার আমলটা মা আয়েশার মতো হয়ে যায়, কিভাবে আমার আমলটা মা খাদিজার মতো হয়ে যায়, কিভাবে আমার আমলটা নবীর যুগের মহিলাদের মতো হয়ে যায়। এজন্য আমাদেরকে আল্লাহ রসুলকে ভালোবেসে তাকে পরিপূর্ণ তাবেদারি অনুকরণ করে চলা। কিয়ামতের ময়দানে আপনি আমি যদি দুনিয়া থেকে ইবাদত না করি, কিয়ামতের ময়দানে আপনার আমার আমল ছাড়া কিছুই কাজে আসবে না। যদি আপনি দুনিয়ার ভিতরে থেকে একবার সুবহানাল্লাহ বলে, তাহলে ওই কিয়ামতের ময়দানে আমলনামার ভিতরে দেখবেন যে অমুক দিন অমুক সময়ে আপনি সুবহানাল্লাহ বলেছিলেন। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, তাহলে দেখতে পাবেন ওই দিন আপনার ওই খাতার ভিতরে আমলনামার ভিতরে আলহামদুলিল্লাহ আছে। একবার যদি নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন, ওই দুরূদের ফজিলত আপনি আমলনামার ভিতরে দেখতে পাবেন। কিয়ামতের ময়দানে ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন, যখন সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। ওই মুসিবতের দিন আপনার আমার আমলনামা যদি ডান হাতে আসে, তাহলে আপনার আমার জন্য জান্নাত, আর যদি আমলনামা বাম হাতের ভিতরে চলে আসে, তাহলে দেখা যাবে আপনার আমার আমলনামার কারণে জাহান্নামের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, দেখো তোমার কোনো আত্মীয় স্বজন আছে কিনা যে তোমাকে একটু নেক আমল দিয়ে সাহায্য করবে, তোমাকে একটু বন্দেগী দিয়ে সাহায্য করবে। এমন কেউ দুনিয়ার ভিতরে আছে কিনা দেখো, দেখো আজকে কিয়ামতের মাঠের ভিতরে তুমি পাও কিনা। ওই বান্দারা দৌড়ায় মার কাছে যাবে, মা, ও মা, তুমি তো আমাকে দুনিয়ার ভিতরে কত কষ্ট করেছো আমার জন্য, তুমি আমাকে পেটের ভিতরে ধারণ করেছিলা। ও মা, আজকে একটা আমলের কারণে আমি জাহান্নামের পথের প্রতীক হয়ে গেলাম। তুমি কি পারো আমাকে একটা আমল দিয়ে সাহায্য করতে? তুমি কি পারো আমাকে একটা আমল দিয়ে জান্নাতের বানাইতে? তুমি কি পারো আমাকে একটা আমল দিয়ে আজকে জান্নাতে পৌঁছে দিতে? মা এবার ডাক দিয়ে বলবেন, কে রে কে? দুনিয়ার ভিতরে আমার কোনো সন্তান ছিল না। সকলেই নিজের আমল নামায় ব্যস্ত থাকবে। মা বলবে যে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, কোনো স্বামী ছিল না, কোনো ভাই ছিল না, এইভাবে বলতে থাকে। ওই মুসিবতের সময় আল্লাহ তাআলা দেখবেন কিয়ামতের ময়দানে কিছু মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কিছু মানুষ হাসরের ময়দানে দৌড়ায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ফেরেশতা এরা দৌড়ায় কেন? ওদের কি সমস্যা? কেন দৌড়ায়? কেন দৌড়ায়? তখন বান্দা এবার ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো মালিক, দুনিয়ার ভিতরে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য
শীতের দিনে কনকনি ঠান্ডার ভিতরে কম্বলটা ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজের ভিতরে আমরা শরীক হয়ে গিয়েছিলাম। আশা ছিল বালি এই ফজরের নামাজে তোমাকে দেখার জন্য আমরা গিয়েছিলাম। না না মালিক, ফজরের সময় তোমাকে আমি দেখতে পাই নাই। জোহরের সময় মসজিদের ভিতরে গেলাম তোমাকে দেখার জন্য, তোমাকে পাওয়ার জন্য দৌড়াই দৌড়াই মসজিদে গেলাম। মালিক না না, তোমাকে জোহরের সময়ও পাই নাই, তোমাকে আমি আল্লাহ তাআলা দেখতে পাই নাই। আসরের সময় আবার দৌড়াই গেলাম, দেখি মালিককে একটু দেখতে পাই কিনা, দেখি মালিকের একটু দিদার আমার নসিব হয় কিনা। না না মালিক, তোমাকে আসরের সময় আমি পাই নাই। মাগরিবের সময় চলে গেলাম মালিক তোমাকে দেখার জন্য। মালিক আল্লাহ, মাগরিবের সময় তোমাকে দেখতে পাইলাম না। এশারের সময় চলে গেলাম, মনে হয় এশারের সময় তুমি দেখা দিবা। না না মালিক, তোমাকে পাইলাম না। এশারের নামাজ শেষ করে দুরূদ ইব্রাহিম কিছু নফল নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। দেখি স্বপ্নের ভিতরে মালিক তোমাকে দেখা যায় কিনা। সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিলাম, মালিক না না, তোমাকে দেখতে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য টুঙ্গির ইস্তেমার ময়দানে গেলাম, না না, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য দিনে মাহফিলের ভিতরে গেলাম, না না, তোমাকে পাই নাই। তোমাকে পাওয়ার জন্য ও মালিক ননখের মাহফিলে গেলাম, না না, তোমাকে পাই নাই। তোমাকে দেখার জন্য দুনিয়ায় কত চেষ্টা মুজাহাদা করলাম, তোমাকে পাওয়ার জন্য দুনিয়ার ভিতরে কত কষ্ট মুজাহাদা করলাম। না না মালিক, দুনিয়ায় তোমাকে আমি কোন দুনিয়ার ভিতরে তোমাকে আমি পাই নাই। ও মালিক, আজকে হাসরের ময়দানে এই জন্য দৌড়াইতেছি যাতে করে তোমার দিদারটা একটু নসিব হয়ে যায়, তোমাকে দেখার ব্যবস্থা যেন হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার রহমতের ফেরেশতারা রে, ওই বান্দা আমাকে দেখার জন্য দুনিয়ার ভিতরে এত কষ্ট করেছে, দুনিয়ার ভিতরে এত মুজাহাদা করেছে, দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে ভালোবেসেছে, আমার রসুলকে ভালোবেসেছে, আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য কত কষ্ট না করলো। ও আমার ফেরেশতারা, আমি আর দেরি করব না, তোমরা নূরের পর্দাগুলো সরিয়ে দাও, নূরের পর্দাগুলো সরিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তাদের সাথে দেখা করব। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে প্রথম দেখার সাথে সাথে ওই মানুষগুলো আল্লাহ তাআলার সৌন্দর্যটা দেখে তারা এত সুন্দর দৃশ্য জীবনে কোনোদিন দেখে নাই। এত সুন্দর মহান মালিককে দেখে তারা কেমন জানি মুহূর্তের ভিতরে অচেতন অবস্থায় তারা পড়ে যাবে। তারা বেহুশের মতো একদিন নাই, দুই দিন নাই, ৭০,০০০ বছর ওই অচেতন অবস্থায় তারা তাদের সময়কে কাটিয়ে ফেলবে। আবার যখন হুঁশে আসবে তখন বলবে, মালিক আল্লাহ, তোমাকে দেখা আরো বেশি আগ্রহ জাগে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা ও ননকিরের মা বোনেরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জুমার দিন একটা এরকম মাহফিলের আয়োজন করব। এই মাহফিলের ভিতরে আমি আল্লাহ থাকবো প্রধান অতিথি, আমি আল্লাহ থাকবো প্রধান বক্তা, আমার নবী থাকবে বিশেষ বক্তা, আর অন্যান্য নবীরা থাকবে, সকলেই কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে। আমি আল্লাহ নিজেই কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে খুঁজবে কোন উসিলায় জান্নাতের ভিতরে দেয়া যায়, কোন উসিলায় জান্নাতের ভিতরে দেয়া যায়। হইতে পারে আজকে এই ননকির মাহফিলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জান্নাতের ভিতরে যারা থাকবে তারা মনে মনে ভয় করতে থাকবে, আল্লাহ আমরা বুঝি আবার জান্নাতের ভিতরে মারা যাব। জাহান্নামের ডাক দিয়ে বলেন, আল্লাহ আমরা কি অনন্তকাল জাহান্নামের ভিতরে থাকবো? আমাদের কি জাহান্নাম থেকে বের করা হবে না? আমরা কি দুনিয়ার ভিতরে একটু কি আমাদের ভিতরে ঈমান ছিল না? আমরা কি একটু কোনো আমল করি নাই? ওই আমলের বদৌলতে আমাদেরকে তুমি কোন সময় জান্নাতের ভিতরে দেওয়া? জাহান্নামের ভিতরে যারা নাকি জাহান্নামের ভিতরে থাকবে, জাহান্নামবাসীরা জাহান্নামের ভিতরে আগুনে পুড়তে পুড়তে তাদের শরীরটা কয়লার থেকে খারাপ হয়ে যাবে।
কয়লার মতো যখন পুড়ে যাবে, ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তোমার কাছে আমি আল্লাহ কিছুই চাই না। ও মালিক, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। জাহান্নামের এত আগুন, জাহান্নামের আগুনের কারণে আমার চামড়াগুলো কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ, জাহান্নামে যখন আমার পিপাসা লাগে, তোমার ফেরেশতাগুলা এমন গলিত পুজ আমাকে পান করায়। আমি যখন ওই পুজগুলা, গরম পুজগুলা যখন আমি মুখের ভিতরে ঢুকাই, আমার নাড়ি ভুঁড়ি সব কিছুই পুড়ে পানির মতো সব গুলে যায়। ওগো আল্লাহ, এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না। আল্লাহ, আমাকে কি পারেন জান্নাতের জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারার ভিতরে আমাকে একটু নিয়ে যাইবেন? জাহান্নামের কিনারার ভিতরে আমাকে একটু স্থান দিয়ে দেন। জান্নাতের মাঝখানে এত আযাব, এই আযাব আমি আর সহ্য করতে পারি না। ওগো পরওয়ারদিগার, ওগো আল্লাহ, এই বলে যখন বান্দা চোখের পানি ছেড়ে কাঁদবে, আল্লাহ তাআলার এত মায়ের শরীর, আল্লাহ তাআলার তারপরেও মায়া চলে আসবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমাকে আমি জাহান্নামের মাঝখান থেকে জাহান্নামের কিনারার ভিতরে তোমাকে আমি নিয়ে যাব, জাহান্নামের কিনারার ভিতরে তোমাকে আমি পাঠিয়ে দেব, কিন্তু এরপরে তুমি আমার কাছে কিছু চাইতে পারবা না। জাহান্নামের কিনারে যাওয়ার পরে আবার 1 বছর 2 বছর করতে করতে 40,000 বছর যখন পেরিয়ে যাবে, ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও মালিক, আল্লাহ, আমি তো জাহান্নামের কিনারার ভিতরে আছি, আমার মনে মনে চাই জাহান্নাম থেকে একটু আমাকে বের করে দেওয়া যায় কিনা। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের এত রাগ, জাহান্নামের এত আযাব। ও আল্লাহ, জাহান্নাম থেকে একটু বের করে আমাকে জাহান্নামের গেটের সামনে রেখে দেওয়া হোক। আল্লাহ তাআলা যখন দেখবে বান্দা অনেক কষ্টে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ তাআলার মায়া হয়ে যাবে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গেটের সামনে রেখে দিবেন। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমার বান্দা, তুই আমার কাছে আর কিছু যাবি না, আমি আর তোকে কিছুই দেব না, আমি তোকে আর কিছুই দেব না, খবরদার আমার কাছে আর কিছুই যাবি না। বান্দা জাহান্নামের বাইরে থেকে জান্নাত দেখবে, দূরে জান্নাতের ভিতরে কত সুন্দর নাজ নিয়ামত, কত সুন্দর জান্নাত দেখা যায়। ওই জান্নাতের দেখতে দেখতে মনের ভিতরে কামনা বাসনা আসবে, কিভাবে একটু জান্নাতের কাছে যাওয়া যায়। এমনি ভাবে আবার 70,000 বছর যখন হয়ে যাবে, বান্দা এইবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আরশের মালিক, ও দুনিয়ার মালিক, ও জান্নাতের মালিক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক, আমাকে কি এখান থেকে একটু ওই জান্নাতের সামনে একটা গাছ আছে, ওই গাছের নিচে আমাকে একটু স্থান দেওয়া যায় কিনা? ওই জান্নাতের সামনে একটা বড় বৃক্ষ আছে, ওই বৃক্ষর সামনে আমাকে একটু রাখা যায় কিনা? আল্লাহ তাআলা ডাক দেবেন, বান্দা, তোকে তো বলেছিলাম আমি তোর আবদার আর পূরণ করব না, কিন্তু ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, ওগো আল্লাহ, আমি তো গুনাহগার, আমি তো গুনাহ করেছি। ও মালিক, তুমি যদি আমাকে কষ্ট দাও তাহলে কি তোমার ভালো লাগবে? এইভাবে যখন কাকুতি মিনতি করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের মায়া আবার বেড়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ওই জান্নাতের সামনে গাছের নিচে তাকে বসাইবেন। গাছের নিচে বসানোর পরে গাছের নিচে যখন তিনি থাকবেন, গাছের নিচে থাকতে থাকতে আবার যখন দেখা যায় 70,000 বছর হয়ে যায়, ওই বান্দাকা আবার এইবার কুদরতি পায় সিজদায় পড়ে আল্লাহ তাআলার নামাজের মতো সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমি তো নাফরমান, আমি তো তোমার কাছে আবার যে চাবো আমার মুখটাও নাই, কিন্তু মালিক, তুমি তো দয়ার সাগর, তুমি তো রহমাতুল লিল আলামিন, তুমি তো সারা জগতের মালিক। আল্লাহ, ওগো আল্লাহ, আমাকে একটু জান্নাতের গেটের সামনে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমি একটু জান্নাতের হাওয়া বাতাসগুলো একটু উপভোগ করতে চাই, জান্নাত দেখতে চাই। ওগো মালিক,
ওগো আল্লাহ জান্নাতের গেটের সামনে যাইতে চাই। এই কথা বলার পরে আল্লাহ তাআলা মুস্কি হেসে দিয়ে বলবেন, বান্দা মনে হয় তোর জান্নাতের ভিতরে ঢোকার ইচ্ছা জেগেছে, যা যাও তোকে মাফ করে আমি জান্নাতে দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, কবরটা এমন একটা জায়গা যেখানে সাথী থাকবে না, যেখানে বাতি থাকবে না। ওই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান বানাইতে হলে এই দিনে মাহফিল, এই দিনে মাদ্রাসাগুলো আমাদের পুঁজি বানাইতে হবে। কিভাবে পুঁজি বানাইতে হবে? মাদ্রাসার ভিতরে নিজের সন্তানদেরকে দিয়ে তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানিয়ে তাদেরকে মরার পরে কবরটা যেন তারা সুন্দর করার জন্য তারা আমাদেরকে মরার পরে যেন রব্বির হামহুমা বলে দোয়া করতে থাকে। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আরেকটা কথা বললেই নয়, দেওবন্দের ভিতরে, ভারত দারুল উলুম দেওবন্দের ভিতরে এক মুহাদ্দিস সাহেব, তিনি মাদ্রাসাও পড়াইতেন, আবার রাজকার্যেও তিনি দায়িত্ব পালন করতেন। তিনি যখন একদিন তার রাজকার্যে যাবেন, রাস্তার ভিতরে দেখলেন একটা জানাজা উপস্থিত। হুজুরকে পেয়ে তারা জানাজা দেওয়ার জন্য, কবরে দেওয়ার জন্য হুজুরকে আদেশ করলেন। হুজুরকে বললেন, হুজুর আপনি যদি করেন অনেক ভালো হয়। সংক্ষেপে বলতেছি মুসলমান, তারপরে তিনি যখন দাফন কাফন শেষ করলেন, করার পরে এই কবরের ভিতরে দেখা গেল তার চাবিটা পড়ে গেছে। কবরের ভিতরে দাফন করার সময় তার রাজকার্যের যে চাবি আছে, চাবিগুলো ওখানে পড়ে গেছে। চাবিটা পড়ে গেছে। এখন তিনি মনে মনে ভাবতেছেন যে চাবিটা তো উঠানো দরকার। কিছু মানুষকে বললেন কবরটা খুঁড়ো। কবরটা খুললেন, যখন কবরে 1 কোদাল 2 কোদাল মাটি দেন, দেখতেছেন কবরের ভিতর থেকে একটা সুন্দর ঘিরান আসতেছে, সুন্দর ঘিরান আসতেছে, সুন্দর একটা ঘিরান আসে। তখন দেখলেন, যখন লাশটা উঠাইলেন, দেখলেন কবরের ভিতরে এমন সুন্দর ঘিরান দুনিয়ার ভিতরে কোনো জায়গায় দেখা যায় না। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি আমল করতো যার কারণে তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? কি আমল করলো? তখন বলতেছেন যে আমার স্বামী তো কোনো আমল করতো না, শুধু একটু তার ভিতরে আক্ষেপ ছিল, আফসোস ছিল। কি আফসোস? সে যখন রাত্রিবেলায় সারাদিন কাঠ কেটে রাত্রিবেলায় যখন নামাজ পড়ে ঘুমাইতে যাইতো, কোরআন পড়তে পারতো না। কোরআনটাকে সামনে নিয়ে কোরআনের পৃষ্ঠাগুলো খুলে খুলে আঙ্গুল দিয়ে হাত ঘুরাইতেন, আর চোখের পানি ছেড়ে কাঁদতেন, আর বলতেন, মাওলা এ তেরি কালাম হে, তু মেরা মাওলা, এই বলতেন। আর সারা রাত বুকের ভিতরে কোরআনটা নিয়ে সারা রাত কাটিয়ে দিতেন, সারা রাত কাটিয়ে দিতেন। এই আমার স্বামীর আমল, এছাড়া আর কিছুই ছিল না। তখন বুজুর্গ বলেন, তোমার স্বামীর এই আমলের কারণে, কোরআনকে মহাব্বত করার কারণে হইতে পারে তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ভাবে নিজের কবরটাকে জান্নাত বানানোর তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।